কিছুদিন আগে বাংলাদেশে কম খরচে পড়া যায় এমন 10টি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে একটি ভিডিও করেছিলাম। তবে সেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির নাম না থাকার কারণে অনেকে মন খারাপ করেছিল, যার কারণে আজকে টিউশন ফি স্ট্রাকচার সহ ইস্টার্ন ইউনিভার্সিটির ডিটেল রিভিউ নিয়ে চলে এসেছি। তবে ডেফিনেটলি আমি বায়াসড কোনো রিভিউ করব না এবং ভিডিওর শেষের দিকে ইস্টার্ন ইউনিভার্সিটির যে ডাউনসাইডগুলো আছে এইগুলো নিয়েও ডিসকাশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্টলি বলতে হয় ইস্টার্ন ইউনিভার্সিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ অলরেডি তারা 2 যুগ পার করে ফেলেছে এবং অল্টারনেটিভলি বলতে হয় তাদের 2 যুগের এক্সপিরিয়েন্স আছে। এটা অবশ্যই একটা পজিটিভ সাইড এবং এই 2 যুগে তারা 13,000 গ্রাজুয়েট তৈরি করেছে। সুতরাং ইস্টার্ন ইউনিভার্সিটিতে তোমরা যদি ভর্তি হও রেডিমেড 13,000 গ্রাজুয়েটের একটা অ্যালামনাই পেয়ে যাবা। এরপর ইস্টার্ন ইউনিভার্সিটির 25টা স্টুডেন্ট ক্লাবস আছে। এখন একটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ক্লাব থাকার বেনিফিট কি? প্রথমত তোমরা গ্র্যাজুয়েট শেষ করার পরে সিভিতে লেখার সময় কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে এগুলো প্রেজেন্ট করতে পারবা। ক্লাবগুলোর সাথে কানেক্ট থাকলে এখান থেকে তোমাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স গেইন হবে। এছাড়া তোমাদের ভিতর লিডারশিপ স্কিল তৈরি হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, পড়ালেখা করতে করতে অনেক সময় স্টুডেন্টরা বোরিং হয়ে যায়। এই ক্লাবগুলোর সাথে কানেক্ট থাকলে বোরিংনেসটাও অনেক সময় কমে আসে। এরপর হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস। প্রিভিয়াসলি ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল ঢাকা ধানমন্ডিতে নিউ মার্কেটের কাছাকাছি, তবে বর্তমানে তাদের ক্যাম্পাস হচ্ছে সাভার বিরুলিয়াতে। এটা একেবারে ঢাকা সিটি সেন্টারে না হলেও ঢাকার বেশ কাছে অবস্থিত, যার কারণে ডেফিনেটলি লোকেশন বেনিফিট তোমরা পাবা। এছাড়া ইস্টার্ন ইউনিভার্সিটি 18টি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, অর্গানাইজেশন এবং ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে যুক্ত আছে। এখন কোলাবোরেশন শুধুমাত্র নামে না থেকে যদি সেখান থেকে যৌথ বিভিন্ন রিসার্চের কাজ হয়, মাঝে মধ্যে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে গেস্ট টিচার হিসেবে যদি কিছু টিচার নিয়ে আসা হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইস্টার্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি ক্রেডিট ট্রান্সফার করতে পারে অথবা তাদের ব্যাচেলর শেষে এই ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স অথবা পিএইচডি করার সুযোগ পায়, তাহলে এটা আরও বেশি ভালো হবে। ইস্টার্ন ইউনিভার্সিটির বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই প্রোগ্রামটি আইবি মেম্বারশিপ প্রাপ্ত, সুতরাং এটিও ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য একটি পজিটিভ সাইন। মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা পজিটিভ দিক হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটির টিউশন ফি স্ট্রাকচার। কম্পারেটিভলি বেশ কম খরচে ইস্টার্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে পড়ালেখার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট আসলে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, যার কারণে তাদের জন্য টিউশন ফিটা খুব বড় একটা ফ্যাক্ট। এবং সবচাইতে ইম্পর্টেন্টলি যে পজিটিভ দিকটা আমার মনে হয় এটি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটির কারেন্ট স্টুডেন্টদের স্যাটিসফ্যাকশন। খুব আলটিমেট লেভেলের স্যাটিসফ্যাকশন ইস্টার্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভিতরে আছে, সুতরাং এটা হচ্ছে সবচাইতে বড় একটি পজিটিভ সাইন ফর ইস্টার্ন ইউনিভার্সিটি। ইস্টার্ন ইউনিভার্সিটিতে বর্তমানে 7টা ডিপার্টমেন্ট আছে, এগুলো 5টা ফ্যাকাল্টির আন্ডারে অপারেট করতেছে। এই 7টি ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ডিপার্টমেন্ট অফ ল, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এছাড়া 3টি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এই 7টা ডিপার্টমেন্টের আন্ডারে আবার অনেকগুলো ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে এবং এই সবগুলো প্রোগ্রামই বাংলাদেশে বেশ জনপ্রিয়। এখন আসো আমরা ইস্টার্ন ইউনিভার্সিটি টিউশন ফি স্ট্রাকচার সম্পর্কে একটু ডিটেল জেনে নিই। তোমাদের যদি এসএসসি এবং এইচএসসি দুইটাতেই গোল্ডেন এ প্লাস থাকে, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং বাদে অন্য যে কোনো প্রোগ্রামে ব্যাচেলর করতে তোমাদের খরচ হবে অনলি 1.5 লাখ টাকার মতো। প্রথমত ইংলিশে তোমাদের ব্যাচেলর করতে টোটাল কস্টিং হচ্ছে 4,48,000 টাকা এবং তোমাদের জিপিএর উপরে ভালো একটা স্কলারশিপ বা ওয়েবার ফ্যাসিলিটি তোমরা পেতে পারো, সেক্ষেত্রে খরচ হবে তোমাদের 3.5 থেকে 4 লাখ টাকার মতো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর টোটাল কস্টিং হচ্ছে 5,80,000 টাকা, তবে এসএসসি এবং এইচএসসি জিপিএর উপরে তোমাদের ওয়েবার ফ্যাসিলিটি অ্যাড করলে 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যে তোমরা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবা। এলএলবিতে টোটাল কস্টিং হচ্ছে 9,27,000 টাকা, তবে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে ওয়েবার ফ্যাসিলিটি অ্যাড করলে 6.5 থেকে 7 লাখ টাকার মধ্যে তোমরা এলএলবি কমপ্লিট করতে পারবা। ফার্মাসি প্রোগ্রামে টোটাল খরচ হচ্ছে 6,70,000 টাকার মতো, তবে সেক্ষেত্রে ওয়েবার ফ্যাসিলিটি অ্যাড করলে 4.5 থেকে 5 লাখ টাকার মধ্যে ব্যাচেলর অফ ফার্মাসি কমপ্লিট করা সম্ভব। বিবিএ প্রোগ্রামে টোটাল কস্টিং হচ্ছে 5,03,000 টাকার মতো,
তবে এই ক্ষেত্রেও তোমাদের খরচ হবে 3.5 থেকে 4 লাখ টাকার মতো যদি তোমরা ওয়েবার ফ্যাসিলিটি অ্যাড করতে পারো। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এখানে টোটাল টিউশন ফি হচ্ছে 5,39,000 টাকা। তবে তোমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ ওয়েবার ফ্যাসিলিটি অ্যাড করলে 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যে তোমরা ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবা। সিভিল ইঞ্জিনিয়ারিং এর টোটাল কস্টিং হচ্ছে 4,80,000 টাকার মতো। তবে এখানে সকল স্টুডেন্ট 3,12,000 টাকার মধ্যে তাদের ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টের উপরে ওয়েবার ফ্যাসিলিটি ভ্যারি করবে না, এটা সকলের জন্য। এছাড়া এমবিএ করতে তোমাদের খরচ আসবে 1,29,000 টাকা। এলএলএম করতে তোমাদের খরচ হবে 1,36,000 টাকা। তবে তোমাদের এসএসসি, এইচএসসি এবং এলএলবি রেজাল্টের উপরে তোমাদের ওয়েবার ফ্যাসিলিটি অ্যাড করলে 1 লাখের মধ্যেও এলএলএম কমপ্লিট করা পসিবল। ইস্টার্ন ইউনিভার্সিটির ডাউনসাইডগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমত বলতে হয় ইস্টার্ন ইউনিভার্সিটির বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি আইবি মেম্বারশিপ প্রাপ্ত। তবে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা অবশ্যই আইবি মেম্বারশিপ প্রাপ্ত হলে ভালো হতো, কারণ সিভিল ইঞ্জিনিয়ারদের অনেক সময় বিভিন্ন ড্রয়িং এবং ডিজাইনের কাজ করতে হয় এবং তাদের যদি আইবি মেম্বারশিপ না থাকে তাহলে তাদের এই কাজগুলো রাজুক অ্যাকসেপ্ট করে না, যার কারণে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য আইবি মেম্বারশিপটা বেশি গুরুত্বপূর্ণ। আই হোপ ইস্টার্ন ইউনিভার্সিটি উইল কনসিডার ইট। ইস্টার্ন ইউনিভার্সিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং অলরেডি তারা প্রায় 2 যুগ পার করে ফেলেছেন। কিন্তু এখন অবধি আমরা যদি বাংলাদেশের সেরা 10টি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, সেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির নাম হয়তো আসবে না। সিমিলারলি আমরা 2টা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং কনসিডার করি, একটা হচ্ছে কিউএস র্যাঙ্কিং আর একটা হচ্ছে টাইম হায়ার এডুকেশন র্যাঙ্কিং। কিন্তু 2টা র্যাঙ্কিংয়ের কোনোটিতেই ইস্টার্ন ইউনিভার্সিটি এখন পর্যন্ত জায়গা করে নিতে পারে নাই। অন দ্য আদার হ্যান্ড, প্রিভিয়াসলি আমি আর একটা ইউনিভার্সিটি নিয়ে ভিডিও করেছিলাম, এটি হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটি। মাত্র 2012 সালে প্রতিষ্ঠিত হয়ে ইউনিভার্সিটিটি অলরেডি কিউএস র্যাঙ্কিং এবং টাইম হায়ার এডুকেশন র্যাঙ্কিং 2টাতেই জায়গা করে নিয়েছে। তোমরা চাইলে বরেন্দ্র ইউনিভার্সিটির ডিটেল দেখে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ।